একজনের অঙ্গদানে বাঁচে বহু মানুষের প্রাণ, কিন্তু হিসেব বলছে এখনো সারা দেশের মধ্যে অঙ্গদানের নিরিখে পিছিয়ে পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে সারা বিশ্বে ভারতের অবস্থান পিছনের সারিতে। মরণোত্তর অঙ্গদানে মানুষকে আরো বেশি সচেতন করা প্রয়োজন বলে মত চিকিৎসকদের। 140 কোটির ভারতে পশ্চিমবঙ্গেই 10 কোটি মানুষের বাস, কিন্তু হিসেব বলছে বিপুল জনসংখ্যার এই রাজ্য পিছিয়ে অঙ্গদানের দিক থেকে। গোটা বিশ্বের মধ্যে আবার অঙ্গদানের নিরিখে পিছনের সারিতে রয়েছে ভারত। অঙ্গদানের গুরুত্ব বোঝাতে নিউরোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে বিশেষ কনফারেন্সের আয়োজন করা হয়। এই কনফারেন্সে অঙ্গদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। 10 লাখে মাত্র 0.8 জন অঙ্গদান করেন দেশে। রাজ্যে অঙ্গদানের হার আগের থেকে বাড়লেও তা দেশের নিরিখে অনেকটাই কম। দেশের মধ্যে তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে অঙ্গদানের হার সবচেয়ে বেশি। মরণোত্তর অঙ্গদানে এখনও রাজ্যের মানুষকে যথেষ্ট সচেতন করা যায়নি বলে মত চিকিৎসকদের। মস্তিষ্কের মৃত্যু হওয়ার রোগীর পরিবারকে কাউন্সেলিং করে সময়মতো মৃতদেহ থেকে অঙ্গদানের জন্য উদ্বুদ্ধ করতে হবে বলে মনে করছেন তারা। এটাতে একটা স্টিগমা বলবো না, বাট দের ইজ ডেফিনেটলি আ হেজিটেন্সি ফ্রম দ্য ফ্যামিলিজ পার্সপেক্টিভ যে অর্গান ডোনেশন মানে অলরেডি ওরা খুব বেশি গ্রিভড আছেন। সেই সিচুয়েশনে বলা দ্যাট আরও ফার্দার প্রসিজার করতে হবে অন ইয়োর নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স হু ইউ হ্যাভ জাস্ট লস্ট, সো দের ইজ আ অ্যাকসেপ্টেবিলিটি ইজ আ প্রবলেম। কিডনি, হার্ট, প্যানক্রিয়াস, ইন্টেস্টিন সব কিছু ডোনেশন দিতে পারে, কিন্তু এই জন্য আমাদের একটা ইমোশন রয়েছে যে রোগীটা মারা যাচ্ছে, ওর বাড়ির লোকরা অনেক সময় কনসেন্ট দেয় না। সেই জিনিসে আমাদের একটা পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পাবলিক এডুকেশন আগে করতে হবে। সবচেয়ে বেশি হচ্ছে কিডনি, তারপরে হার্ট, তারপরে প্যানক্রিয়াস, ইন্টেস্টিন, এগুলো কর্নিয়াগুলো তো ঠিক আছে। লিভারের আসলে লিভার ক্যাডাভারিক ডোনেশন করতে করতে টাইম চলে যায়, তো অসুবিধা হয়। লাইভ ডোনেশনটা বেটার। আমার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল 2012-তে, মানে 17 ফেব্রুয়ারি 2012-তে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল এবং খুব ভালো আছি, সুস্থ আছি। অঙ্গদান এমন এক কাজ যা অসংখ্য মানুষের প্রাণ বাঁচাতে পারে। চিকিৎসকদের মতে ভারতে অঙ্গদানের গুরুত্ব খুবই বেশি, কারণ দিন দিন বাড়ছে নানা রোগের কারণে অঙ্গ বিকল হয়ে যাওয়ার ঘটনা। অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভ্রান্ত ধারণা দূর করা ও এই সম্পর্কে পরিবারের লোকের সঙ্গে খোলামেলা আলোচনাই পারে অঙ্গের চাহিদা ও যোগানের মধ্যে ফাঁক পূরণ করতে। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।